মামি রাঙাকে খুঁজতে গেছে। তাই? হ্যাঁ, আমাকে ফোর্স রেডি রাখতে বলেছে, আমি রেডি রেখেছি। আচ্ছা, একলব্য বাড়ি ফিরে তোমায় কিছু জিজ্ঞেস করেছে মানে তোমার দিদির ব্যাপারে? না, আর তো কিছু বলে নাই। আমি খেতে বসতে বললাম, কোনো উত্তর না দিয়ে মুখটা গোমড়া করে উপরে চলে গেল। খেতে এসে আবার চেপে ধরলে কি বলবো বুঝতেই পারছি না। আর দিদিকেও তো ফোনে পাচ্ছি না, কথাটা বলাবো কার সাথে? আমি সেই জন্যই থেকে গেলাম। তুমি একদম টেনশন করবে না, আমি আছি, ঠিক আছে? আরে এই তো সত্যজিৎ, এসেছো? যাক, এসছো যখন লাঞ্চটা করে যাও নাকি? হ্যাঁ, মানে রাঙা বললো এতগুলো রান্না করেছে, খেয়ে যাও। আমি আর লোভ সামলাতে পারলাম না। বেশ করেছো। রাঙা, চলো বসো। হ্যাঁ, বস বস। দেশি খাবার পেটে পড়লে এই সাধু ভাবটা না ভালো করে জাগে। এই যে তোমরা বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন এগুলো খাও না, এগুলো সব বিদেশি খাবার। খেতে হয় দেশি খাবার। সকালে ফুলকো লুচি আলুর দম, দুপুরে শুক্তো, কোপ্তা, ছানার ডালনা, আনারসের চাটনি, এগুলো হচ্ছে বিশুদ্ধ দেশি খাবার। দে রাঙা, খেতে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বন্ধু ভাই, তুমি সাধুর পোশাক পরা শুরু করে দিলে? হ্যাঁ ভাই সত্যজিৎ, না হলে না আমায় ঠিক কেউ পাত্তা দিচ্ছিল না। সবাই বলছিল আমি নাকি ভণ্ড সাধু, তাই আমি এই সাধুর বেশটা ধারণ করেই নিলাম। কেমন লাগছে ভাই সত্যজিৎ আমায়? একদম ভালো লাগছে না রে বড়দা। দিন দিন না তুই একটা কার্টুন ক্যারেক্টার হয়ে উঠছিস। না না, তুমি আমার কথাটা শোনো। পাড়াতে রীতিমতো ওকে নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। সবাই কি বলছে বলতো? নবারুন্দার বড় ছেলেটার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। বেশি দিন আর বলবে না রে। যেদিন আমি আমাদের বাড়ির ছাদের জলের ট্যাঙ্কের ওপর এক আঙুলে দাঁড়িয়ে অঙ্গুলি যোগ করব, আরে রে, বিষপটা খেলি, জল দি। না না না, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বড়দা। তুমি হাতের আঙুলের ওপর দাঁড়িয়ে থাকবে উল্টো হয়ে, মানে পা আকাশের দিকে, কি করে হবে? পড়ে যাবে না? একদম ঠিক। ঠিক নয় বর্দা ভাই, খুব রিস্কি হয়ে যাবে। কেন? না মানে পা দুটো ওপরে থাকলে ধুতিটা তো নেমে আসবে, হ্যাঁ, তাই বুঝতেই পারছো কি হতে পারে। না না মানে মানে আঙুলের ওপর দাঁড়িয়েই অঙ্গুলি যোগ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি না হয় পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর দাঁড়িয়েই অঙ্গুলি যোগটা করবো। দিদির বড্ড এখনো খেতে আসছে না কেন? এসে আবার যে কি করবে কে জানে। তোমাদের হাসি ঠাট্টা হয়ে গেলে আজ আমরা একটা নতুন খেলা দেখব। রাঙামতির হাতে অনেকদিন তো আমরা তীরধনুক দেখিনি। তীরধনুক চালিয়ে ওর যে অব্যর্থ লক্ষ্য ভেদ, সেটা আজকে আমরা দেখব। এতদিন ধরে আমরা দেখে এসেছি যে ও বাইরে তীরধনুক চালিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে অ্যাকশন করেছে, কিন্তু ওর যেটা মেন স্কিল সেট, মানে ওর জীবনের যেটা লক্ষ্য অলিম্পিক্সের জন্য ওর স্কিল সেটের কি অবস্থা সেটা তো একবার জানতে হবে। আফটার অল অলিম্পিক্স তো আর 2 মাসের মধ্যে, এর মধ্যে তো প্র্যাকটিস করার সুযোগ পাইনি, তাই না? তাই জানতে হবে যে ওর স্কিল সেট, ওর এম সব আগের মতো আছে কিনা। এসো। আরে রে, আমি তো খেতে দিচ্ছিলাম। এতদিন ধরে তো তুমি প্র্যাকটিসটা করোনি। অন্ন গ্রহণের সময় বিঘ্ন ঘটাস না। তুই বসে খা আর দেখ না রাঙামতির স্কিল সেটটা আগের জায়গায় আছে কিনা, এমটা ঠিক আছে কিনা। ধরো দেখি তোমার এম ঠিক আছে কিনা। ধরো
ধরো। ও আচ্ছা, অ্যারো ব্যাগটা আমাকে পুরোটা দিতে হবে। এনো এনো। রাঙামতি, কি হলো, কি ভাবছো? এনাও ধরো, টেক এম। ধরো ধরো ধরো। টেক এম, ধরো। কি হলো, কি ভাবছো? ডিস্টেন্সটা নিশ্চয়ই ভুলে যাওনি। এখানটা এসো। কি হলো, এম করো। নাও টিপ করো। কি ব্যাপারটা কি? দুপুরবেলা খাওয়ার সময় এত হইচই কিসের? খাওয়ার সময় যে বেশি কথা বলতে নেই সেটা তো। এই মেয়েটার হাতে আবার তীর ধনুক কেন? আবার কি নাটক শুরু হলো? সব জেনে যাবি। এক সেকেন্ড দাঁড়া। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কাম অন, হিট দ্য টার্গেট। তোমরা তো আজব মানুষ। হ্যাঁ, এই রাঙামতির হাতে তো এতে দিন তীর ধনুক ছিল না, বহুত ভালো ছিল তো। তাই তো। এই তীর ধনুক থেকে ওকে দূরে রাখতে পারলে না তোমরা? হ্যাঁ, আর যদি তীর ধনুক চালাতেই হয় তাহলে জঙ্গলে গিয়ে চালাক, যার উপর খুশি চালাক। হ্যাঁ, তাই বলে এই বাড়ির ড্রয়িং রুমে? আরে কোথাও তো একটা প্র্যাকটিস শুরু করতে হবে মেজো বৌদি। তুমি দাঁড়িয়ে আছো কেন? টিপ করো। এই বাজারে বলছি, এটা কি হচ্ছে কিছু বুঝতে পারছো? ভালো মতন বুঝতে পারছি। ভাই রাঙাকে সন্দেহ করছে, মানে এটা আসল রাঙা নয় সেটা ভাইয়ের মনে হচ্ছে। অবশ্য সন্দেহটা আমারও হচ্ছে। আমার বাবার কি মনে হচ্ছে বলো তো, যে মেয়েটাকে দেখতে রাঙার মতন কিন্তু আসলেও আমাদের রাঙা নয়। কি হলো, দাঁড়িয়ে কেন আছো? মারো। রাঙামতি।